বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিমলদা আমি শোনাবো আপনার, বলছে চা বিক্রি করতে লোকটা এখন সিঁদুর বিক্রি করছে। আমি নোংরা ঘাঁটতে পারবো না, শিক্ষকতা করি, আমি ছাত্রছাত্রীদের সামনে নোংরাটা ঘাঁটতে আমি জানি না কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, আতঙ্কে ওটা বাংলার মানুষ শুনুন। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহাড়বার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান। আবারও বলছি দর্শকদেরকে, আমরা কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমলদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, কথাগুলো শুনে মনে হচ্ছে পাকিস্তানের কেউ একজন বলছেন বা বাংলাদেশে। তুমি বটবৃক্ষ মনে করতে পারো, আমি আর করি না। আর এই বাংলার আরো 10টা রাজনীতিবিদদের মতো তিনি একজন রাজনীতিবিদ, এর বেশি গুরুত্ব আমি আর দিই না। সত্যি মানে কেন বললেন আমি জানি না। আমি তো বলছি তো, এক সময়ে সিপিএম এর বিরুদ্ধে তার লড়াইকে আমি শ্রদ্ধা করেছি, এখনো মনে করি তিনি সেই সঠিক ভূমিকা আমি ঠিক এই জায়গাতে আমরা রাস্তায় নেমেছি, এক্স্যাক্টলি ঠিক এই জায়গাতে আমি বোঝার চেষ্টা করছি। অনেক সময় ঠিক কাজ করলে অন্যায় হয়, জনগণের কাছে ক্ষমা চাই আমরা। না কিন্তু কোন ডেসপারেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে বলছেন পশ্চিম বাংলায়, আমি হাত জোর করে ক্ষমা চাই। এ তো সন্ত্রাসবাদী বা জেহাদি তাদেরকে উৎসাহ দেবে, যে কথাগুলো বলছে তাতে সন্ত্রাসবাদী জেহাদিদের উৎসাহ দেবে। আমি তো বরঞ্চ বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় এই ম্যাচে জিতলেন। কাউকে বাছাবাছি করি না, এই দলটা একটা সিস্টেম, এই দলটা একটা অ্যাপ্রোচ নিয়ে চলছে। আজকে বাইরে কেউ একজন কিছু বললো, সেটাকে খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই ভাবনাটা এই দলের টপ টু বটম প্রত্যেকের, এই দলের হয়ে যারা বলে, তারা এই দলের মতামত নিয়ে যারা চলে, তাদের প্রত্যেকের, আসলে এদের প্রত্যেকের মধ্যেই রয়েছে যে ছোট জায়গায় রয়েছি বাংলায়, ভারতবর্ষে আর কোথাও তো যেতে পারবো না। যদি এই পশ্চিম বাংলায় নিজেকে অন্তত প্রধানমন্ত্রী ভাবি, একটা শাসক দল ইমেজ থাকে। কিন্তু আবার আমি বলি, সিপিএম 34 বছর পরে শেষ হয়েছে, তাও 2-4টে অনির্বাণদের বোধহয় শিক্ষা হবে না, এরা যেদিন শেষ হবে আর খুঁজে পাওয়া যাবে না। অনির্বাণদের বোধহয় তাও শিক্ষা হবে না, তাও বোধহয় এই ধরনের কথাবার্তা বলে যাবে না। সেই কারণে 70% এখনকার বিজেপি হচ্ছে তৃণমূল, এবং আবার সেই তৃণমূল যাদেরকে বিজেপি চোর বলতো, আগে পাবলিককে ফেস করে বিজেপির কাছে আসতে হবে, চোর বলতো, তাদের সত্য ডিস্টারবেন্স হয়ে গেল। আমি বলি আমি বলি বিজেপি কিনা আমি জানি না, কিন্তু তাদের কোনো গুরুত্বই নাই। আমার গুরুত্ব আমার দলে আমি বুঝি, আমার গুরুত্ব আমার দলে আমি বুঝি, আমার গুরুত্ব নিয়ে আমি কাউকে এখানে ওকালতিটা, আমি আবার বলি ওকালতিটা কোর্টে করা ভালো, সেই ওকালতি আমি অ্যাকসেপ্ট করছি না। আমার গুরুত্ব আমি বুঝি না। অনির্বাণ দিলীপ ঘোষের ব্যাপার জানি না, আমি বুঝি। আমি দুজনকে থামাচ্ছি, কোথায় যাবে আমি দুজনকে থামাচ্ছি। আমার দলের কাউকে এজেন্ট রাখা হয়নি, তো আমার দলের এজেন্ট কাউকে রাখা হয়নি, আমার দল কাউকে এজেন্ট রাখেনি বাইরে, যাকে চোর বলতে কাউকে এজেন্ট রাখেনি। আমি দুজনকে থামাচ্ছি, একদম আমি দুজনকে থামাচ্ছি। করছে এরা বিমলদা, মানে এটা সেটা ওরা উত্তর দিতে পারবে সম্ভবত। একটা ইংরেজিতে কথা আছে মায়োপিয়া, ওই চোখে অতিরিক্ত পাওয়ার হয়ে গেলে এদের আবার রোগটা না হচ্ছে সিলেক্টিভ মায়োপিয়া, অর্থাৎ তারা পাকিস্তানে আক্রমণটা দেখে না একদম, তারা খালি দেখে যে 4টে লোককে অ্যারেস্ট করা হলো না কেন, এতগুলো মানুষকে ঘরদোর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী, ওটা চোখে পড়ে না। বাকি যারা কাজ করেছিল, এই অন্যায় করেছিল, তাদের ধরা হবে সেটুকু ওরা নির্ভর করতে পারে না। কারণ কি, এরা তো খাগড়াগড় বিস্ফোরণ হলে বলে র করেছে, কি দারুণ দেশপ্রেম ময়ূক। খাগড়াগড় বিস্ফোরণ হলো, এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসন থেকে বলা হলো এটা র করেছে, পাকিস্তানের পত্রিকায় ফলাও করে ছাপা হলো, দেখো তোমরা বলো যে সব আইএসআই করেছে, দেখো ওই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে র করেছে। এটা মিথ্যা কথা নাকি? আজকে দেশপ্রেম দেখাচ্ছে। একটা কথা বলি, সেটা হচ্ছে কিচ্ছু নয়, এটা রাগের বহিঃপ্রকাশ। এই আজকের কথাগুলো আতঙ্কের বহিঃপ্রকাশ। আতঙ্ক কেন? তার কারণ নরেন্দ্র মোদী আসল জায়গাতেই হিট করে দিয়ে চলে গেছেন। পশ্চিম বাংলার কি ভয়াবহ অবস্থা, একেবারে 1, 2, 3, 4, 5 করে উনি দেখিয়ে দিয়ে গেছেন, এবং আগামী দিনে এই উত্তর মানুষের সামনে এদের দিতে হবে। হাটে হাঁড়ি ভাঙা হয়েছে, তাই বড্ড গায়ে লাগছে। তো সিঁদুরের কথা বলা হচ্ছে, অনেক ফেসবুকে আলোচনা হচ্ছে, শিক্ষকতা করি আমি, সেই নোংরা ঘাঁটতে পারবো না। আমি শুধু এইটুকু কথা বলি, হরগোবিন্দ দাস আর চন্দন দাসের স্ত্রীর সিঁথির সিঁদুর মুছেছে। কারা মুছেছে?
তাদের মধ্যে এই শাসক দলের নেতার নাম এসেছে। এই শাসক দল পশ্চিমবঙ্গের, এদের নাম ধরি না আমি, এদের নেতাদেরও নাম ধরি না, এটা অন প্রিন্সিপাল আমি ঠিক করেছি, এদের নামও ধরবো না, কারণ আমার রুচিতে বাধে আজকাল। এদের নেতাদের নাম হাইকোর্ট মানে তৈরি করা কমিটি বলেছে, এর উত্তর দিতে হবে এই সরকারকে। তাদের হয়ে যারা এখানে দালালি করে তাদের সেই উত্তরটা দিতে হবে। একদিন বুঝতাম উদয়ন গুহ বোধহয় সেপারেটলি ওই উল্টোপাল্টা কথাগুলো বলেছিল না অপারেশন সিঁদুর নিয়ে, এবার বুঝেছি হি হ্যাজ গট দ্য স্যাংশন। সর্বোচ্চ লেভেল থেকে স্যাংশন না হলে ওই কথা বলতে পারতো না। আজকে বোঝা গেল এই কথাগুলোর পেছনে সর্বোচ্চ লেভেলের কিন্তু স্যাংশন রয়েছে, অপারেশন সিঁদুরকে ছোট করো, কিন্তু এরা বোঝে না। স্যাংশন শুধু নেই, আমি বিমলদা স্যাংশন শুধু নেই, আমি জানি না আপনি এটা শুনেছেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও আজ যে কথাগুলো বেরিয়েছে, আমি আবারও বলছি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ময়ূক রঞ্জন ঘোষের কথা বলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে, মানে এটা আমার সাজে না। আমি একেবারে কম বয়সী একটি সাংবাদিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত বড় বটবৃক্ষের মতন একজন সাংবাদিক রাজনীতিবিদ, তিনি আজ যে কথাটা বলেছেন, আমি কেন আমার সন্তান সম বাচ্চা যারা রয়েছে তারাও হয়তো লজ্জা পাবে। কি নিয়ে বলেছেন একবার শুনবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।